আদালতের নির্দেশ ১৪৪ ধারা অমান্য করে নির্মাণ কাজ করার অভিযোগ উঠেছে পুলিশের এক উপপরিদর্শকের বিরুদ্ধে। অভিযুক্ত পুলিশ সদস্য মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বারাহিরচর গ্রামের মৃত আবু তালেবের ছেলে। এজাহার সূত্রে জানা যায়, সবুজ আহমেদের চাচাতো ভাই আরেক পুলিশ সদস্য ইসমাইল হোসেনের স্ত্রী দেওয়ান রাজিয়া সুলতানা বাদী হয়ে সবুজ সহ ৪ জনের নাম উল্লেখ করে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত মানিকগঞ্জে অভিযোগ দায়ের করলে আদালত এজাহারে বর্ণিত মানিকগঞ্জ থানাধীন বারাহি মধ্যপাড়া মৌজার আর.এস. খানিয়ার ৪৫৪ ও আর.এস. দাগ ৫৪০ ভূমিতে ১৪৪ ধারা জারি করে নোটিশ প্রেরণ করেন। তবে নোটিশ প্রাপ্ত হওয়ার পরেও নির্মাণ কাজ করাচ্ছেন সবুজ আহমেদ। রোববার ভোরে ছাদ ঢালাইয়ের সংবাদ পেয়ে ঘটনাস্থলে সদর থানা পুলিশ সদস্যরা আসলে তাদের উপস্থিতিতে দুপক্ষের বাকবিতণ্ডা করতেও দেখা যায় এবং ঢালাই কাজে ব্যবহৃত মিক্সার মেশিন সহ একটি ট্রলি দুপুর পর্যন্ত আটকে রাখে বাদীপক্ষ। এ ঘটনায় সুষ্ঠু বিচারও চেয়েছেন দেওয়ান রাজিয়া সুলতানা। আমি দেওয়ান রাজিয়া সুলতানা, বাড়ি বারাহি মধ্যপাড়া। আমার হাজব্যান্ড ইসমাইল হোসেন, তার পৈতৃক সম্পত্তি উপরে সবুজ আহমেদ আমাদের কিছু জায়গা ৩ শতাংশ জায়গা জবরদখল করে বিল্ডিং উত্তোলন করতেছে। আমরা অনেকবার বাধা দেওয়ার চেষ্টা করে তারা মানে না। তারপরে আমি অভিযোগ করেছি থানায়, তারপরে বাধ্য হয়ে কোর্টে গেছি। কোর্টে থেকে ১৪৪ ধারা জারি করে এই জায়গায় ওসি নিজে আইসা কাজটা বন্ধ করছিল, কিন্তু সে তাও মানে না। তারপরে সে আবার কাজ রাতের আধারে শুরু করে। তাই আমরা বাড়িতে থাকি না, ঢাকাতে থাকি, এই সুযোগে সে রাত্রে কাজ করে। সবুজ এসআই এই দাপটে সে বলে যে আমি এসআই, আমাকে কে বলে। তারপরে পুলিশরে চ্যালেঞ্জ করলে যে আমি ডিএমপিতে চাকরি করি, আমাকে কে ফিরায়, আমি কাজ করবই। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। আদালতের নির্দেশনা অমান্য করে নির্মাণ কাজের বিষয়ে জানতে সবুজ আহমেদের সাথে যোগাযোগ না করা গেলেও তার চাচাতো ভাই কালাম জানান, জায়গা পরিমাপ করে এই কাজ করা হয়েছে। দীর্ঘদিন যাবৎ দুপক্ষের সীমানা নিয়ে বিরোধ ছিল। বেশ কয়েকবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সীমানা পরিমাপ ও সালিশ দরবার করা হয়েছে। তাছাড়া আদালত ১৪৪ ধারা জারি করেছে ৫৪০ নম্বর দাগে, আর বিল্ডিং এর কাজ হচ্ছে ৫৩৯ নম্বর দাগে। এখানে আপনার এই জায়গাটা নিয়ে আজকে প্রায় ৪-৫ বছর ধরে এটা কেবাস চলতেছে। ইসমাইল এর মধ্যেও অনেক অভিযোগ হামলা করছে, বা এই জমিটা দুই অংশ, দুই দাগের অংশই। এখানে জমিটা এক দাগে 40 হলো 49 ফিট, আর 39 হইলো আপনার 60 ফিট। এই জায়গাটা ইসমাইলে 5 থেকে 7 ফিট জায়গা দখল করে বাউন্ডারি করছে, বাউন্ডারি দেখা যায়। এটা নিয়ে পরবর্তীতে বিল্ডিং ঘেসে গেছে, এখন তারা বিল্ডিং ভাঙতে চায়। আদেশ যে আসছে সরকারি যে আপনার ১৪৪ ধারা, সেটা অমান্য করে আপনারা বিল্ডিং এর কাজ করতেছেন। এখন তাহলে এইখানে আপনাদের মন্তব্যটা কি, যে আপনারা তো সরকার আদেশ অমান্য করতেছেন কিনা? অভিযোগ দিছে 40, সেটা তো তার ঠান্ডুর জায়গা, 39-এর প্রতি তো তার অভিযোগ দেয় নাই। এটাই তো কথা দাঁড়ায়। এখন তারপরে তো যেটা দাগের নম্বরে ভিন্ন, তাহলে আপনার বিল্ডিংটা হচ্ছে 39, আর সে দিছে 40। এখন তো আমাদের জায়গায় কোনো 144 দ্বারা নাই, এই হিসাবে সে সবুজ সেটা করতেই পারে।